আমার শহর রায়গঞ্জ নিবেদন করছে সায়নী গোল্ড এন্ড ডায়মন্ড, থানা রোড, রায়গঞ্জ। নমস্কার, আরসিটিভি সংবাদে আপনাদের স্বাগত। আমার শহর রায়গঞ্জ নিয়ে এই মুহূর্তে আমি সোনালী। প্রথমে যে খবরের দিকে নজর রাখছি, লোকসভার ফলাফল ঘোষণা হতেই রায়গঞ্জ বিধানসভার উপনির্বাচনের দিন ঘোষণা করলো নির্বাচন কমিশন। আগামী 10ই জুলাই রায়গঞ্জ বিধানসভায় হবে ভোট। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, বিধানসভা উপনির্বাচন উপলক্ষে 14ই জুন গেজেট নোটিফিকেশন ইস্যু হবে। মনোনয়ন দাখিলের শেষ দিন 21শে জুন, মনোনয়ন স্ক্রুটিনির দিন ধার্য হয়েছে 24শে জুন, মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন 26শে জুন, ভোট হবে 10ই জুলাই, গণনা সম্পন্ন হবে 13ই জুলাই। এই বিজ্ঞপ্তি জারি হতেই তৎপরতা শুরু হয়েছে প্রশাসনিক ও রাজনৈতিক মহলে। প্রসঙ্গত, এবারে লোকসভা নির্বাচনে রায়গঞ্জ আসন থেকে তৃণমূল প্রার্থী হিসেবে লড়াই করেছিলেন কৃষ্ণ কল্যাণী, যিনি 2021 সালে বিধানসভা নির্বাচনে এই আসন থেকে জয়ী হয়ে বিধায়ক হন। তবে লোকসভা ভোটের আগে বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছিলেন কৃষ্ণ কল্যাণী, ফলে এই বিধানসভা আসনটি শূন্য হয়ে যায়। আবারও কিডনি পাচারের অভিযোগ, এবারেও ঘটনাস্থল রায়গঞ্জ থানার অন্তর্গত বিন্দলের জলিপাড়া। এক মহিলাকে প্রলোভন দিয়ে কিডনি বিক্রি করানোর পর আর্থিক প্রতারণার অভিযোগ উঠেছে দালালের বিরুদ্ধে। প্রতিবাদ করলে মহিলাকে শারীরিক নিগ্রহ করা হয় বলে অভিযোগ। ঘটনায় আতঙ্কিত গ্রামের মানুষ। অভিযোগ বলতে কি, ওই ছেলেটা আমাকে জবরদস্ত নিয়ে চলে গেছিল, কলকাতা নিয়ে গেছিল। কলকাতা নিয়ে গেলে আমাদের একটু বিক্রি করে দিয়েছে। বিক্রি করে দিয়ে আবার বললো আমাকে 15 লক্ষ টাকা দিবে। 15 লক্ষ টাকা দিল না। এক বছর আগে কিডনি পাচার চক্রের স্বর্গরাজ্য হয়ে উঠেছিল বিন্দলের এই জালিপাড়া। আবারও কিডনি পাচার চক্রের অভিযোগ উঠে আসছে এই বিন্দল জালিপাড়া থেকেই। আমি ভাড়া আছি, বাড়ি থাকতে পারতেছি না। তো ওর ধুমকিতে থাকতে পারছি না, কিছু মাহাজনের ধুমকিতে থাকতে পারছি না। আমাকে তো পয়সাগুলো তো দিলই না, তো মাহাজনগুলো আমাদের কি করে শোধ করবো? আমি কি চাচ্ছি, ওর কঠোর শাস্তি চাইছি। পয়সাগুলো চাই, আমাকে যেগুলো পয়সা দিতে চাইছিল ওই পয়সাগুলো চাই, আর ওর আমাদের কঠোর শাস্তিও চাই। কিডনি পাচার চক্রের সাথে রায়গঞ্জ থানার বিন্দলের জালিপাড়া এলাকার নাম বহুদিন থেকেই জড়িত। একটা সময় এই জালিপাড়া কিডনি বিক্রির স্বর্গরাজ্য হয়ে উঠেছিল, বাড়ছিল দালালদের রমরমা। বছর দুয়েক আগের কথা, গ্রামে অনেকেই দালালদের প্রলোভনে পা দিয়ে বিক্রি করে দিয়েছিলেন শরীরের একটি গুরুত্বপূর্ণ অংশ। আরসিটিভির সংবাদে একাধিকবার সেই খবর সম্প্রচারিত হয়েছে। এরপর পুলিশ প্রশাসনের তৎপরতায় এই কারবার রোখা সম্ভব হয়। কিন্তু আদৌ কি উপড়ে ফেলা গিয়েছে এই চক্রের শিকড়? আজ ফের সেই প্রশ্নই উঠে আসছে। আবার কি তবে জেগে উঠছে জালিপাড়ার কিডনির জাল? মাইজলি বর্মন নামের এক মহিলার বক্তব্যে নতুন করে আতঙ্কের দানা বাঁধছে গ্রামে। মাইজলির বাড়ি হেমতাবাদ থানার চৈনগর গ্রামে। তার দাবি, 2 মেয়ের বিয়ে দেওয়ার পরে আর্থিকভাবে অনেকটাই ঋণগ্রস্ত হয়ে পড়েছিলেন। আসছিল মহাজনদের তাগাদা। সেই সময় তার পরিচয় হয় রবি জালি নামে এক ব্যক্তির সাথে। মাইজলির দাবি, তার অসহায়তার সুযোগ নিয়ে 15 লক্ষ টাকার প্রলোভন দিয়ে রবি তাকে ভুলিয়ে ভালিয়ে কলকাতায় নিয়ে গিয়ে একটি কিডনি বিক্রি করায়। কিডনি দিয়ে বাড়ি আসার পর 5 লক্ষ টাকা দেয় রবি, কিন্তু বাকি টাকা চাইতে গেলে তাকে হুমকি ধমকি দেওয়া হয় বলে অভিযোগ। সে সময় তিনি পুলিশের দ্বারস্থ হলে পুলিশ তার অভিযোগ নেয়নি বলে দাবি ওই মহিলার। এরপর টাকা চাইতে রবির বাড়িতে গেলে তাকে শারীরিক নিগ্রহ করা হয় বলে অভিযোগ। তার দাবি, মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়। এরপর তিনি পুলিশের কাছে মারধরের অভিযোগ দায়ের করেছেন। বর্তমানে ওই দালালের ভয়ে বাড়ি ছেড়ে অন্যত্র রয়েছেন তিনি। কেন আসলেন? ওই ছেলেটার ভয়ে ও ঝুঁকি দিচ্ছে, তার জন্য। কি হয়েছে ঘটনা? অভিযোগটা কি? অভিযোগ বলতে কি, ওই ছেলেটা আমাকে জবরদস্ত নিয়ে চলে গেছিল, কলকাতা নিয়ে গেছিল। কলকাতা নিয়ে গেলে আমাদের একটু বিক্রি করে দিয়েছে। বিক্রি করে দিয়ে আবার বললো আমাকে 15 লক্ষ টাকা দিবে। 15 লক্ষ টাকা দিল না। দিয়েছে আমাকে 6.5 লাখ দিবার কথা ছিল, তো 6.5 লক্ষ টাকা দিল না। 5 লক্ষ দিয়েছে, আর 1.5 লক্ষ বলে বাড়ি দিবি। বাড়িতে আবার টাকা চাইতে যাইছি, এখন আমাকে মারধর করতেছে। কিডনি বিক্রি করেছেন? কেন? ও তো আমার 2 মেয়ে ছিল, 2 মেয়ে বিক্রি করে বিয়ে দিয়ে আবার নির্মাণ হয়েছে। আবার ওই ছেলেটা জানছে, আবার ও জানি আবার কান পেতে শুনছে। আবার আমরা বাড়িতে 3-4 দিন আসছে আমাকে সুজায় আমাকে নিয়ে চলে গেছে। আপনাকে বুঝালো, কি বললো বুঝিয়ে? বললো যে এতগুলো মহাজন আছে, তো আমাদের সঙ্গে চলো, আমি এতগুলো টাকা দিব। এগুলো টাকা দিলে
আমাদের মানুষগুলো সরে যাবে। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই গ্রামবাসীরা ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছেন। অশোক কুমার রায় নামের এক গ্রামবাসী জানিয়েছেন, আবার কি তবে কিডনি পাচারের ধারাবাহিকতা শুরু হলো গ্রামে? চিন্তার বিষয়। এর আগে কাজের প্রলোভন দিয়ে কিডনি বিক্রি করতে বাধ্য করানো হচ্ছিল, পরবর্তীতে সামাজিক এবং প্রশাসনিকভাবে তা রোখা সম্ভব হয়েছে, কিন্তু এখন মোটা টাকার প্রলোভন দেওয়া হচ্ছে। বিষয়টি প্রশাসনকে জানানোর পাশাপাশি আন্দোলন গড়ার ডাক দিয়েছেন অশোক বাবু। হ্যাঁ, এটা শুনতে পেলাম। এখন এটা তো মনে হচ্ছে একটা বিচ্ছিন্ন ঘটনা, নাকি আবার এর ধারাবাহিকতা শুরু হচ্ছে। হ্যাঁ, এটা চিন্তার বিষয় আমাদের। আর মাঝখানে তো বন্ধই ছিল, এই নানা রকম অভিযান চালিয়ে এগুলোকে বন্ধ করা হয়েছিল। সামাজিকভাবে এবং প্রশাসনিকভাবে অভিযান চালিয়ে এটা বন্ধ ছিল। তা আবার যদি শুরু হয় তাহলে তো আবার চিন্তার ব্যাপার। এই ব্যাপারে বিগত দিনে কি অবস্থা ছিল? বিগত দিনে তো প্রচুর লোককে নিয়ে গেছে, হ্যাঁ, প্রলোভন দিয়ে বা কাজ দিবে বলে বোম্বে টোম্বেতে এইভাবে নিয়ে গিয়ে ওদেরকে ইয়ে করা হয়েছে, ওই কিডনি পাচার করে নিয়েছে। এটা একটা হটস্পট ছিলই। হ্যাঁ, তারা তো একটা আতঙ্ক ছড়াচ্ছে, একটা ছড়াচ্ছে। hotspot হচ্ছে। এখন কিন্তু ব্যাপারটা হচ্ছে অন্যরকম। এখন একটু বেশি পয়সা দেওয়ার প্রলোভন দেখিয়ে, হ্যাঁ, কেউ ঠেকা বেঠাকা পড়লে এইভাবে নিয়ে যেত ওরা। আমরা এই বিষয়ে কথা বলেছিলাম গ্রাম পঞ্চায়েত প্রধান জিন্নাতুন খাতুনের সাথে। তিনি জানিয়েছেন এই বিষয়টি জানা ছিল না, তবে ঘটনার কথা জানার পর তিনি ওই মহিলার পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন। পাশাপাশি তিনি বলেন, অনেকদিন আগে এমন খবর আসছিল, তবে এখন আবার এমন ঘটনা ঘটলে পুলিশকে অবশ্যই ব্যবস্থা নিতে হবে, তিনিও ব্যবস্থা গ্রহণ করবেন। কিন্তু আমি তো এই খবরটা শুনে আশ্চর্য হয়ে যাচ্ছি। কিন্তু বহুদিন আগে আমি শুনছিলাম যে কিডনি পাচার ছিল, কিন্তু এই খবরটা তো আমি জানি না এবং শুনে আমাকে আশ্চর্য লাগছে। কিন্তু যে মহিলা ঘর ছাড়া হয়ে বাইরে আছে তাকে শীঘ্রই আমরা ফিরে নিয়ে আসার ব্যবস্থা করব। পুলিশের কাছে একাধিকবার অভিযোগ করেও কোনো সুরাহা হয়নি উনি বলছেন। পুলিশকে না, এই প্রশাসনিক নিবে না, পুলিশকে বাধ্য হয়ে প্রশাসনিক ব্যবস্থা করতে লাগবে। আর আমাকে দিয়ে যে যতদূর যেতে হবে সেই ততদূর গিয়ে আমি এই প্রশাসনিক ব্যবস্থা করে নিয়ে মেয়েটাকে ফিরাই নিয়ে আসার ব্যবস্থা করব। অপরদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন রবি জালির ভাই ছবি জালি। ছবি গ্রাম পঞ্চায়েত সদস্যের প্রতিনিধি। তার দাবি সমস্তটা চক্রান্ত করা হয়েছে, চক্রান্ত করে দাদাকে ফাঁসানো হচ্ছে। ওগুলো সব চক্রান্ত করছে ওরা। কেন? আমি মেম্বার হয়েছি, ওরা সেটিং করে আমাকে, আমার গ্রামের সেটিং করে বা বিন্দলের দিয়ে একটা লোক আছে সেটিং করে বলছে, তোমরা মানে যদি ও মেম্বার হয়েছে ওনার ভাই, আপনি যান, আপনি যাই ওনাকে এভাবে মানে যাই করে ফাঁসান। আর আমি তো মানে আমার দাদাও তো এরকম না, আমার দাদাও তোমার কাজ করছে, আমিও কাজ করছি। আপনার দাদা কোথায়? আপনার দাদা আমার দাদা গাড়ি নিয়ে রিজার্ভ গেল। মানে আর উনি আমি গাড়ি চালান? হ্যাঁ, উনি গাড়ি চালান। উনি এখন বাড়িতে নেই। বাড়িতে নাই স্যার, উনি এখন গাড়ি নিয়ে গেল ভাড়ায়। আপনাদের ওই জালিপাড়াটা, আপনাদের যে এই জালিপাড়াটা, হ্যাঁ, স্যার। সেটা হচ্ছে কিডনি পাচার চক্রে সক্রিয় ছিল আজ থেকে 10-12 বছর 15 বছর আগে। এখন 2012 ছিল, এখন এই অবধি কিছু নাই স্যার, এই এখন অবধি কি আর এই চক্র চলে না? কোনো চলে না, এখন সবকিছু বন্ধ। এই বিষয়ে রায়গঞ্জের মহকুমা শাসক কিংসুক মাইতি ওই মহিলাকে থানায় এবং স্বাস্থ্য দপ্তরে অভিযোগ জানানোর পরামর্শ দিয়েছেন। সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি সমস্ত মানুষকে এই ধরনের চক্রের ফাঁদে পা না দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। শুনলাম যে এক মহিলা কমপ্লেন করছেন, আমরা সোশ্যাল মিডিয়াতে দেখলাম। তো সেই রেসপেক্টে বলার যে কিডনি ট্রান্সপ্লান্টেশনের একটা লিগ্যাল প্রসেস আছে। যদি এরকম হয় যে উনি এরকম কোনো নেক্সাস বা কোনো ফাঁদে বা র্যাকেটে উনি পড়েছেন, সেক্ষেত্রে উনি অবশ্যই, যেটা নিয়ম আছে, যে যদি এরকম কিছু হয়ে থাকে বা কেউ ওনাকে প্রলোভন দিয়ে থাকে এই জাতীয় ব্যাপারে, তাহলে উনি অবশ্যই লিগ্যাল কমপ্লেন লজ করুক থানাতে, এবং তার সাথে স্বাস্থ্য দপ্তরেও জানাক। মানে আমাদের এখানে সিএমওইচ অফিস আছে, ওখানেও কমপ্লেন জানাতে পারে। তাহলে সেই রেসপেক্টে প্রপার এনকোয়ারি করা হবে, যে বা যারা এই জাতীয় র্যাকেটের সঙ্গে যুক্ত, যারা মানুষজনকে প্রলোভন দিচ্ছে যে কিডনি দিলে টাকা দেওয়া হবে এই জাতীয় ক্ষেত্রে। কিন্তু এগুলো তো লিগ্যাল প্রসেস থাকে, এই লিগ্যাল প্রসেস ভেঙে এই জাতীয় কোনো ফাঁদে যাতে কেউ পায় না দেয়, সেই ব্যাপারেও মানুষজনকে আমি মানে সচেতন থাকতে বলবো। এবং অভিযোগ বলতে কি, ওই ছেলেটা আমাকে জবরদস্ত নিয়ে চলে গেছিল, কলকাতা নিয়ে গেলো, কলকাতা নিয়ে গিয়ে আমাদের একটু বিক্রি করে দিয়েছে, বিক্রি করে দিয়ে আবার বললো আমাকে 15 লক্ষ টাকা দিবে, 15 লক্ষ টাকা দিল না। কয়েক বছর আগে কিডনি পাচার চক্রের স্বর্গরাজ্য হয়ে উঠেছিল বিন্দলের জালিপাড়া। আবারও এই বিন্দল জালিপাড়াতে কিডনি পাচার চক্রের অভিযোগ উঠে আসছে। এখন এই অভিযোগের ভিত্তিতে প্রশাসন কত দ্রুত তদন্তের ব্যবস্থা নেয় সেটাই কিন্তু দেখার।
রায়গঞ্জ থেকে দিবাকর সাহা, আরসিটিভি সংবাদ। দীর্ঘ প্রায় 1.5 মাস গ্রীষ্মাবকাশের পর অবশেষে বিদ্যালয়গুলিতে যেন প্রাণের সঞ্চার হলো। সরকারি নির্দেশিকা অনুসারে গত 22 এপ্রিল থেকে শুরু হয়েছিল গ্রীষ্মাবকাশ। 10ই জুন থেকে পুনরায় আগের ধাঁচেই বিদ্যালয় শুরু হলো পঠন পাঠন। সোমবার নির্দিষ্ট সময়ে বিদ্যালয়ে এসে উপস্থিত হন শিক্ষক, শিক্ষিকা ও পড়ুয়ারা। শেষ হলো গ্রীষ্মাবকাশ। দীর্ঘ 1.5 মাসের প্রতীক্ষার অবসান। খুলে গেল সমস্ত সরকারি স্কুল। গরমের ছুটির পর আবারও পুরনো ছন্দে স্কুলে রাঙিনা। এতদিন থেকে স্কুল বন্ধ থাকায় শিশুরা বাড়িতেই মন দিয়েছিল পড়াশোনায়। স্কুলের সেই চেনা গণ্ডি থেকে 1.5টা মাস দূরে ছিল তারা। সোমবার পুনরায় স্কুলমুখী হলো শিশুরা। বাচ্চারা আবার ফিরলো স্কুলের গণ্ডিতে, সেই চেনা ছন্দে, চেনা নিয়মে। পুরনো বন্ধুদের সঙ্গে দেখা, আবার সেই পুরনো ক্লাসরুম, একের পর এক পিরিয়ড। একই সাথে শুরু হয়ে গেল মিড ডে মিলের রান্না। ফলে খাওয়া দাওয়া এবং পড়াশোনা এই নিয়েই শুরুর দিনে মাতোয়ারা হয়ে পড়ল ছোট ছোট পড়ুয়ারা। প্রবল দাবদাহের জেরে পড়ুয়াদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে গত 22 এপ্রিল থেকে রাজ্যের সমস্ত সরকারি স্কুলে ছুটি ঘোষণা করা হয়েছিল। ফলে স্কুল বন্ধ হতেই খুদেরা বাড়িতে বসেই গ্রহণ করেছিল শিক্ষা। স্কুলের ছোটাছুটি, পঠন পাঠন, শিক্ষকদের স্নেহ কিংবা মিড ডে মিলের রান্না, এসব যে তারা মিস করছিল তা বলাই যায়। কিন্তু তারপরেও ওভাবেই কাটছিল দিন। শেষমেশ বাঁধন ছাড়া হলো শিশুরা। সরকারি নির্দেশে সোমবার 10ই জুন থেকে স্কুলে শুরু হলো পঠন পাঠন। আবার স্কুলের সেই চেনা ছবি দেখা গেল সপ্তাহের প্রথম দিনে। সোমবার নির্দিষ্ট সময়ে বিদ্যালয়ে এসে উপস্থিত হন শিক্ষক, শিক্ষিকা ও পড়ুয়ারা। পড়ুয়াদের উপস্থিতিতে ভরে ওঠে বিদ্যালয়। কদিন আগে থেকে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকারা আসছিলেন। সোমবার থেকে পঠন পাঠন শুরু হলো। একই ছবি রায়গঞ্জ শহরের সুদর্শনপুর দ্বারিকা প্রসাদ জিএসপি বিদ্যালয় 2-এ। বিদ্যালয়ের শিক্ষক গোবিন্দ পাল জানান, পড়ুয়ারা স্কুলে আসায় খুব ভালো লাগছে। গত 4 তারিখ থেকে তারা স্কুলে এলেও পড়ুয়ারা একদিন না আসায় ভালো লাগছিল না। আজ চেনা ছন্দে পঠন পাঠন শুরু হওয়ায় খুশি তিনি। অবশ্যই খুব ভালো লাগছে। দীর্ঘদিন গ্রীষ্মাবকাশের পর আজকে স্কুল খুলেছে। আর বেশ আনন্দ পরিবেশ রয়েছে। স্কুলটা দুদিন বন্ধ ছিল। ছাত্রছাত্রীরাও আমাদেরকে পেটে খুশি যে ওরাও বাড়িতে বোর হচ্ছিল যে কবে স্কুল খুলবে, এসে বলছে ওরা আমাদেরকে। তো যা খুব ভালো লাগছে। আমরাও এই 4 তারিখে স্কুল খোলার পরে যখন এই কদিন স্কুল আসছিলাম, ওদেরকে ছাড়া একটু ভালো লাগছিল না। স্কুল খোলায় যার পর নাই খুশি পড়ুয়ারা। বেশ উৎসাহ সহকারে এদিন পঠন পাঠনে অংশ নেয় তারা। ছিলাম স্কুলে, প্রজেক্ট দিয়েছিল, প্রজেক্ট করছিলাম। স্কুল বন্ধ ছিল, ভালো লাগছিল না। এখন স্কুল খুললো, মজা আসছে। পড়লাম, খেলাধুলাও করছি। ভালো। কেমন ভালো লাগছে বলো? ভালো। পুরনো বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা হলো? হ্যাঁ। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে বাধা প্রদানের অভিযোগ। এই ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ ব্লকের বীরঘই শ্মশানে। প্রধান ঘটনাস্থলে পৌঁছতেই উত্তেজনা চরম আকার ধারণ করে। প্রধানকে হেনস্থা করা হয় বলে অভিযোগ। শেষমেশ পুলিশের হস্তক্ষেপে স্বাভাবিক হয় পরিস্থিতি। এটা ফুলের বাগান তৈরি হবে, প্রধানীও বলছে ফুলের বাগান তৈরি হবে, আমরা বলছি শ্মশান বাড়ি তাহলে খুব ভালো হবে। তারপর ধীরে ধীরে এরকম করতে করতে কীর্তি তৈরি করছে, নোংরা আর বলে নোংরা ফালাবি, তা আমরা নোংরা ফালাইতে দিব না। প্রধান আমাদের মানুষদের এখানকার পাবলিকের ভুল বুঝিয়ে বলছে এখানে কেঁচো সার তৈরি করা হবে, এরকম ভুল বুঝিয়ে এখানে কাজ করাচ্ছে। এখানে যে লেখাটা আছে আমরা কালকে পড়ে দেখলাম যে এখানে বাইরে থেকে নোংরা নিয়ে আসবে। তো আমাদের শ্মশানে আমরা নোংরা ফেলতে প্রথমত দিব না, এটাই আমাদের। ওরা যদি বোঝার চেষ্টা করতো তাহলে তো এত কিছু হতোই না, আচ্ছা হয়ে যেত। সমস্ত অ্যারেঞ্জমেন্ট রেডি ছিল সম্পূর্ণ। আর ওরা বলছে আমরা জানি না। সবাইকে জানানো হয়েছে যে এটা অমুক হবে, অমুক হবে, এটা থেকে এটা হবে, এটা থেকে এটা হবে, সবই জানানো হয়েছে। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের উদ্বোধন ঘিরে চরম উত্তেজনা ছড়ালো এলাকায়। সোমবার এই ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ ব্লকের বীরঘই শ্মশানে। রীতিমতন ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়।
জানা গিয়েছে সরকারিভাবে এই শ্মশানে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের একটি প্রকল্প গড়ে তোলা হয়। ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে ভবন। সোমবার ছিল উদ্বোধনের দিন, কিন্তু অনুষ্ঠান শুরুর আগেই বাধা প্রদান করেন এলাকার সাধারণ মানুষ। এদিন প্রধান সেখানে উপস্থিত হতেই উত্তেজনা চরম আকার ধারণ করে। প্রধানকে হেনস্থা করা হয় বলে অভিযোগ। গ্রামবাসীরা জানিয়েছেন, প্রধান তাদের ভুল বুঝিয়েছিল। বলা হয়েছিল প্লাস্টিক দিয়ে নাকি কেঁচো সার তৈরি হবে, কিন্তু আদতে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে নোংরা আবর্জনা ফেলা হবে শ্মশানে, কিন্তু তা করতে দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দেন গ্রামবাসীরা। তাদের বক্তব্য, শ্মশান একটি পবিত্র জায়গা, সেই জায়গাকে নোংরা করতে দেওয়া হবে না। প্রথম প্রধান আসছিল, আমি বলছিলাম যে এখানে কি হবে, প্রধান বলছে কি এটা ফুলের বাগান তৈরি হবে, প্রধানীও বলছে ফুলের বাগান তৈরি হবে। আমরা বলছি শ্মশান বাড়ি তাহলে খুব ভালো হবে। তারপর ধীরে ধীরে এরকম করতে করতে কীর্তি তৈরি করছে, নোংরা আর বলে নোংরা ফালাবি, তা আমরা নোংরা ফালাইতে দিব না। এখানে শ্মশান বাড়ি আমরা নোংরা কেন ফালাইতে দিব? কি সমস্যা হবে তাতে? সমস্যা অনেক কিছু সমস্যা, দুর্গন্ধ হবে। আমাদের পাশের বাড়ি এই অভিযোগটা, এই সরকারি প্রকল্পের কাজ, এটা আমরা অভিযোগটা আজকে করছি। এর আগের দিন আমাদের বলা হয়েছিল এখানে কেঁচো সার তৈরি করবে, তার জন্য আমরা করতে দিয়েছি। কিন্তু যখন আমাদেরকে ভুল বোঝানো হয়েছে, আমরা এটা জানতে পারলাম কালকে রাত্রিবেলায়, তখনই আমরা বাধা তো দিব। আবর্জনা আনবে কেন? আমাদেরকে ভুল প্রধান কেন আমাদেরকে ভুল বুঝাবে? আমরা এখন আমাদের এই দাবি যদি না মেনে নেয়, এর থেকে আমরা বড় বৃহত্তর আন্দোলন তৈরি করব। আজকে বিডিও সাহেব এখানে ওপেন করতে চাইছিল, আমরা চাচ্ছি না। আমরা বিডিও সাহেবের কাছে আমরা ক্ষমা প্রার্থী। আমরা জানতে পারিনি, আমরা যদি আগে জানতে পারতাম বিডিও সাহেবকে আমরা আগেও লিখিতভাবে কমপ্লেন করতাম। কিন্তু যেহেতু আমরা রাত্রেবেলায় বুঝতে পারলাম যে এখানে নোংরা ফেলা হবে আমাদের শ্মশানে, তার জন্যই আমরা আজকে আটকিয়েছি কাজটা। কুমুদিনী রায় নামের এক মহিলা জানান, তাদের কেঁচো সার প্রকল্পের উদ্বোধনের জন্য ডাকা হয়েছিল। বলা হয়েছিল বাড়ি বাড়ি 2টি করে বালতি দেওয়া হবে, একটি পচনশীল ও আরেকটিতে অপচনশীল পদার্থ জমা করা হবে। কিন্তু উদ্বোধনের আগেই প্রতিরোধ গড়ে তোলেন গ্রামবাসীরা, ফলে আটকে যায় উদ্বোধন পর্ব। এখানে তো এই তো শ্মশান আসার কারণে আসছি, শ্মশানে আছে। এখানে কি জন্য আসছিলেন? এখানে আছে তো আমাদের স্বচ্ছ গ্রামীণ পরিষ্কার পরিচ্ছন্নের জন্য একটা মিটিং ডাকছে আর কি, ওটা উদ্বোধন হবে, তার জন্য আসছে। কি হবে এখানটা? এখানে কেঁচো সারের উদ্বোধন হবে। কেঁচো সারের উদ্বোধন করবে এখানে। মানে কি হবে, মানে কিভাবে তৈরি হবে কিছু জানতেন না? আমাদের বলছে যে মানে গ্রামে গ্রামে 2টা করে বালতি দিতে হবে, বাড়ি বাড়ি 2টা করে বালতি দিবে, একটা লাল একটা সবুজ, একটা পচনশীল একটা অপচনশীল জিনিস রাখা হবে ওখানে। পচনশীলটা দিয়ে আমাদের কেঁচো সার করতে হবে, আর অপচনশীলটা আমাদের কমলাবাড়ি পাঠিয়ে দিতে হবে। না, উদ্বোধন কি হবে এখানটায়? কি করে বলবো এখন, এরা তো গ্রামবাসী তো না করছে। প্রধান সোনামণি রায় জানান, সরকারিভাবে এই প্রকল্প তৈরি হয়েছে। পরিবেশকে দূষণের হাত থেকে রক্ষা করতে এই উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু গ্রামবাসীরা ভুল বুঝে এই আন্দোলন করছে। ঘটনার খবর পেয়ে এদিন ছুটে আসে রায়গঞ্জ থানার পুলিশ। পুলিশের হস্তক্ষেপে স্বাভাবিক হয় পরিস্থিতি। সমস্যা কিছুই না, একটা SWM একটা প্রজেক্ট সরকারি, পরিবেশটাকে দূষিত থেকে মুক্ত করার একটা পরিকল্পনা। তারা বোঝে না, কিছু জানে না, বোঝে না, না বুঝে খালি হট্টগন্ডগোল পাকাচ্ছে। এটাকে প্রজেক্টটাকে হতে দিবে না, SWMটাকে হতে দিবে না। আমরা যে বারবার বুঝিয়ে আসছি যে এটা খারাপ কিছুই হবে না, যা হবে পরিবেশের ক্ষেত্রে ভালো হবে, সুস্বাস্থ্যের ক্ষেত্রে ভালো হবে। ওরা কিছুতে বোঝার চেষ্টা করছে না। আজকে উদ্বোধন ছিল, ঘরটা সম্পূর্ণ হয়ে গেছে, ওরা তো সবাই দেখেছে, মাপজোক থেকে সবাই দেখেছে। তারপরে যে এখানে যে আজকে উদ্বোধন হবে, তার জন্য আমরা 7 দিন আগে মিটিং ডেকেছি, জেনারেল মিটিং হাট কমিটি থেকে ডেকেছি, ডেকে আমরা তাদেরকে বুঝিয়ে দিতাম। হাট কমিটি কিন্তু যায়নি, সেটা তো আমার ব্যর্থতা না, তাদের ব্যর্থতা। আজকে এখানে আটকে দিল কেন? কি অভিযোগ? আমি এটা জানি না কেন আটকে দিল, আমি জানি না। অভিযোগ ওটাই, অভিযোগ করছে এখানে নোংরা ফেলা যাবে না, শ্মশানের জায়গা। কোনো নোংরা না, বাড়িতে সবজি টবজি হয় কিনা, সবজির খোসা মশা হ্যান তেন ওগুলো, কেরি ব্যাগ বোতলগুলো বলে দূষিত হয়ে যাচ্ছে। জানি না এখন কি হবে, সেটা আমি বলতে পারছি না। আমরা আছি এখানে একটা বসি। হামলা হলো দেখলাম। হামলা হলো, হতে চেয়েছিল, হতে পারেনি। সরকারি একটা প্রকল্প আটকে দিতে পারে না, কোনো ব্যবস্থা নেবে? তা তো পারে না, সেটা আমিও জানি, আপনারা জানেন। সরকারি প্রকল্প আটকে দিতে পারে না। দেখি এখন কি করা যাচ্ছে, কি করতে পারছি। ওরা যদি বোঝার চেষ্টা করতো তাহলে এত কিছু হতোই না। RCTV সংবাদ, রায়গঞ্জ। রায়গঞ্জ মহিলা সম্মেলনের উদ্যোগে শহরে অনুষ্ঠিত হলো ফিনান্সিয়াল লিটারেসি ক্যাম্প। সংস্থার কার্যালয়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়, যেখানে উপস্থিত ছিলেন সংস্থার সম্পাদিকা কল্পনা রায় সহ অনেকেই। কল্পনা দেবী জানান, অল ইন্ডিয়া উইমেন কনফারেন্সের অনুমতিক্রমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গ্রামীণ ও শহরাঞ্চলের মহিলাদের সামনে ফিনান্সিয়াল বিষয়ক নানান তথ্য তুলে ধরা হয়। অ্যাওয়ারনেস প্রোগ্রাম রয়েছে, 2 days অ্যাওয়ারনেস প্রোগ্রাম। এটা হলো ফাইন্যান্সিয়াল লিটারেসি। আমরা এটা অল ইন্ডিয়া উমেন্স কনফারেন্সের সাথে আমরা যুক্ত।
তা প্রায় 75 বছর আমাদের চলছে ওনাদের সাথে কাজ। তা তাদের কাছে আমরা প্রস্তাব দিয়েছিলাম যে আমরা যদি একটা লিটারেসি প্রোগ্রাম করাই তাহলে কেমন হয়। তা ওনারা সেটা অ্যাকসেপ্ট করেছেন, করে বুঝেছেন যে হ্যাঁ এই ফাইন্যান্সিয়াল লিটারেসিটা আমাদের মতো গ্রামগঞ্জ বা রুরাল আরবান এই সমস্ত এরিয়াতে খুবই দরকারি, এমনকি শহরতলির এরিয়াতেও দরকারি, কারণ সেখানে তো বিভিন্ন ধরনের মানুষ থাকে। তা সেই জন্য যেহেতু আমাদের মোটো উইমেন এম্পাওয়ারমেন্ট, তা উইমেনদের এম্পাওয়ার করতে গেলেই তাদের ফাইন্যান্সিয়াল লিটারেসি থাকতেই হবে। আমার মনে হয় এটা থাকা উচিত, কারণ তারা বিভিন্ন দিক থেকে বিভিন্নভাবে ঠকে যাচ্ছে। সে কোনো সময় ফোন পাচ্ছেন যে তাদের ব্যাংকে কোনো কিছু হ্যাক করা হচ্ছে, এ হচ্ছে সে হচ্ছে। তাছাড়া আজকাল ফোনপে, গুগল পে, অনেক রকম সিস্টেম রয়েছে পেমেন্ট করার, সেগুলো সম্বন্ধেও তারা জানেন না। আমরা ভাবলাম এ কথা যে ব্যাংকিং লোক নিয়ে এসে যদি তাদের ডিটেলসটা বোঝানো যায়, বলা যায়। রায়গঞ্জের ঐতিহ্যবাহী সরস্বতী নৃত্য বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হলো সোমবার সন্ধ্যায়। স্থানীয় বিধান মঞ্চে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নাচে গানে মেতে ওঠে সংস্থার ছেলেমেয়েরা। উপস্থিত ছিলেন পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস, কোঅর্ডিনেটর রতন মজুমদার সহ অন্যান্যরা। আমার শহর রায়গঞ্জ এখনকার মতো এ পর্যন্তই। পরবর্তী সংবাদের জন্য নজর রাখুন শুধুমাত্র আরসিটিভি সংবাদে। নমস্কার।